প্রিয় বিএ বিএসসি এবং বিকমের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে সিভ্যাক পেপার রয়েছে, সেই সিভ্যাক পেপারের মধ্যে লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড দেয়ার প্রিভেনশন, জীবনধারা রোগ এবং তাদের প্রতিকার, এই সাবজেক্টটির মডুল 2 মানে চ্যাপ্টার 2 বা ইউনিট 2 যাই বলো, প্রথম ইউনিট থেকে আমি তোমাদের কিছু বড় প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। এবং তারপর আমি তোমাদের একটি ভিডিওতে ছোট প্রশ্ন এমসিকিউ টাইপের প্রশ্ন আমি তোমাদের দিয়েছি। তো সেই সমস্ত ভিডিওগুলো তোমরা যদি দেখতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেগুলো চেক করে নেবে। ঠিক আছে, সেখানে কিন্তু তোমাদের আলোচনাও রয়েছে, আলোচনাগুলো শুনলেও তোমরা বুঝতে পারবে যে কীভাবে তোমরা অ্যান্সার করতে পারবে, আর নোটস তোমাদের কিভাবে করলে তোমরা ঠিকমতো পারবে তোমরা পরীক্ষা দিতে। তো চলো আমি কথা না বাড়িয়ে চলে আসবো আমাদের গুরুত্বপূর্ণ আমি 2 নম্বরের প্রশ্ন হিসাবে সাজিয়েছি। তোমরা জানবে যে অন্যান্য জায়গায় দেখবে তোমাদের প্রথমে কিন্তু এই 2 মার্কসের কিন্তু কোশ্চেন হিসাবে সাজানো হয়নি। ঠিক আছে, আমি তোমাদের কেন এরকম সাজিয়েছি তার একটি কারণ রয়েছে। ঠিক আছে, কারণটি কি? তো চলো, আমি এখানে 2 নম্বরের প্রশ্ন রেখেছি, তার কারণ হচ্ছে একটি যে তোমাদের কিন্তু কিছু কিছু কলেজে 2 নম্বরের কিন্তু কোশ্চেন বা প্রশ্ন আসার মতো বলা হচ্ছে যে 2 নম্বরের হয়তো 25টি প্রশ্ন দেওয়া হবে। আবার কিছু কিছু কলেজে এমসিকিউ বেসে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এই বেসেও কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তো দুটোকে মাথায় রেখে আমি তোমাদের নোটসগুলো প্রিপারেশন করেছি। 2 নম্বরের আলোচনার মধ্যে আমি তোমাদের কিছু আরও অ্যান্সার রাখা হয়েছে, যেগুলো পড়লে তোমরা 2 নম্বর তো পারবেই, এমসিকিউ এসিকিউ শূন্যস্থান সত্য মিথ্যে যাই দিক না কেন তোমরা সেখানেও অ্যান্সার করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আমি শুরু করছি। প্রথমে দেখো স্থূলতা কী। ঠিক আছে, বলছে স্থূলতাকে বডি মাস ইন্ডেক্স বিএমআই 30 বা তার বেশি বলে সংজ্ঞায়িত করা হয়। বিএমআই যদি 30-এর বেশি চলে যায় তাহলে সেটিকে বলে স্থূলতা। এটি একটি দীর্ঘস্থায়ী অবস্থা যা টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ স্পেলিংটি একটু ভুল আছে, ঠিক আছে, হৃদরোগ এবং নির্দিষ্ট কিছু ক্যান্সার সহ গুরুতর স্বাস্থ্য জটিলতা সৃষ্টি করতে পারে। স্থূলতা ওজন বৃদ্ধি ও শরীরে অত্যাধিক চর্বি জমার সাথে সম্পর্কিত। স্থূলতার কারণ: অত্যাধিক শর্করা খাদ্য গ্রহণ, হরমোনের ভারসাম্যহীনতা, যেমন দেখে নাও তোমরা হাইপোথাইরয়েডিজম ওজন বাড়াতে পারে। বিপাকীয় হার ব্যক্তিভেদে পরিবর্তিত হয়, ওজন ব্যবস্থাকে প্রভাবিত করে। স্টেরয়েড এবং কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট সহ কিছু ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে ওজন বাড়াতে পারে। মানসিক কারণে যেমন স্ট্রেস, উদ্বেগ এবং বিষণ্ণতা, অতিরিক্ত খাওয়া ওজন বাড়াতে পারে। ঘুমের অভাব হরমোনের ভারসাম্য ব্যাহত করতে পারে, যার ফলে ক্ষুধা এবং ক্যালোরি গ্রহণ বৃদ্ধি পায়। অতিরিক্ত ধূমপান ও বেশি পরিমাণে অ্যালকোহল গ্রহণ স্থূলতা বাড়াতে ভূমিকা নেয়। ঠিক আছে, তো কী কী কারণ স্থূলতার কারণ সেগুলো একটু আলোচনা করা রয়েছে। এই প্রশ্নটি ভালো করে পড়বে, হয়তো দিতে পারে স্থূলতার 2টি কারণ উল্লেখ করো যদি 2 নম্বরে আসে, বা এমসিকিউ যদি আসে স্থূলতার কারণগুলি কী কী। ঠিক আছে, অপশান তোমাদের দিয়ে দেবে, তোমরা অপশানগুলো আমি বলে দেবো কীভাবে কোশ্চেন আসতে পারে। তারপর দেখো আমাদের স্থূলতার ফলে ঘটিত 2টি রোগের নাম লেখো। টাইপ 2 ডায়াবেটিস, হৃদরোগ, নির্দিষ্ট কিছু ক্যান্সার। ঠিক আছে, ওবেসিটি রোগের অন্যতম 2টি কারণ লেখো। কী কারণে হয়? সঠিক ঘুমের অভাব, খাবারের প্রতি আসক্তি, অত্যাধিক ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ। তারপর দেখো স্থূলতা প্রতিরোধী 2টি উপায়, কিভাবে প্রতিরোধ করতে পারবো। স্বাস্থ্যকর খাওয়ার অভ্যাস করতে হবে, পর্যাপ্ত ঘুম দিতে হবে, খাদ্যের অংশ নিয়ন্ত্রণ। ঠিক আছে, খাদ্য পরিমিত আহার করতে হবে। ঠিক আছে, অতিরিক্ত মাত্রায় অনিয়ন্ত্রিতভাবে খাবার খেলে চলবে না। নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ করতে হবে, মানে ব্যায়াম, যোগা। ঠিক আছে, এগুলো এই সমস্তগুলো আমাদের কিন্তু করতে হবে, তাহলে আমাদের স্থূলতা আমরা কিন্তু প্রতিরোধ করতে পারবো। স্বাস্থ্যের ওপর স্থূলতার 2টি প্রভাব লেখো। স্বাস্থ্যের ওপর স্থূলতার কী প্রভাব রয়েছে, ওবেসিটির কী প্রভাব রয়েছে। টাইপ 2 ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার রোগ, গলব্লাডারের রোগ, ফ্যাটি লিভার রোগ। ঠিক আছে, দীর্ঘস্থায়ী নিম্ন পিঠের ব্যথা, এই সমস্তগুলো কিন্তু হয়ে থাকে স্থূলতার কারণে। ঠিক আছে, তো এই তোমাদের
তো এই ছিল তোমাদের আজকের এই ক্লাসে এই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। স্থূলতা থেকে ওভারঅল এই চ্যাপ্টার থেকে স্থূলতা থেকে এই প্রশ্নগুলো রয়েছে। এর মধ্যে থেকে তোমাদের কিভাবে এমসিকিউ এসএকিউ শূন্যস্থান পূরণ আসবে তোমাদের পরবর্তী ভিডিওতে আমি সেটি নিয়ে আলোচনা করব। তো যারা ক্লাসগুলো ফলো করছো আমাদের পিভি স্টাডি ক্লাসের ভিডিও ক্লাসগুলো, তাদের কিন্তু নোটস না কিনলেও চলবে। তবুও যারা মনে করছো নোটস কিনতে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। এবং তোমাদের যদি সিলেবাস সম্পর্কে ধারণা করতে হয়, তো প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছি, সেখানে তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো বাকি সমস্ত আগের ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে এই ডেসক্রিপশন বক্সে, তোমরা গিয়ে দেখে নেবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ